আমরা আগে সরকারের কালানি ভালো ছিলাম, শেখ হাসিনা কালানি ভালো ছিলাম, এটাই আমার অপরাধ হয়েছিল। এই অপরাধের জন্য আমাকে 39 দিন জেল খাটানো হয়েছে। বক্তব্য দিছিল সাংবাদিকদের যে আগেই ভালো ছিলাম, আগে 1000 থেকে 1200 টাকা ইনকাম করতাম, এখন আমরা 2 থেকে 300 টাকা ইনকাম করি। এইটা হলো তার ছিল অপরাধ। আমি একজন শ্রমিক মানুষ, রিক্সা শ্রমিক, এবং কি বিভিন্ন রকমের কাজের সাথে আমি কাজ করে খাই এবং কি আমি একজন সাধারণ মানুষ, এই বাংলাদেশের একজন নাগরিক। আমাকে ধরা হয়েছে এই জন্যই। আমি আপনাদের মতো সাংবাদিকের সাক্ষাৎকারে বলছিল যে আপনারা কিরকম আছেন বা বর্তমান কিরকম আছেন, আপনাদের ইনকামের সোর্স কিরকম। আমি বলছি যে বর্তমান ইনকামের সোর্স নাই, আমাদের ইনকাম খুব কম, এবং কি আমরা আগে সরকারের কালানি ভালো ছিলাম, শেখ হাসিনা কালানি ভালো ছিলাম, এটাই আমার অপরাধ হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই অপরাধের জন্য আমাকে 39 দিন জেল খাটানো হয়েছে, এবং কি আমাকে 2 দিন অযথাভাবে জেলখানায় আটকানো হয়েছে অবজারভেশন করে। জামিন হওয়ার পরও এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমাদের মতো সাধারণ মানুষকে তারা হয়রানি করেছে, এবং কি আমাদের মতো শ্রমিক মানুষকে তারা বিভিন্ন রকমের কষ্ট দিয়েছে, আমরা এটা মনে করি। তো এটাই যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমরা তো সরকারের কালানে 1000-1200 টাকা ইনকাম করেছি, এখন 200-300 টাকার উপর আমরা ইনকাম করতে পারি না। এটা কি বলা আমার অপরাধ? বলেন যে এটা যদি আমার বলা অপরাধ হয়ে থাকে, তাহলে আমি সবার কাছেই আমি অপরাধী। এই হলো অর্থনীতির দিক দিয়ে বর্তমান খুব খারাপ অবস্থার মধ্যে আছে, দেশের অবস্থা বর্তমান ভয়াবহ খারাপ, এবং কি রিস্কা শ্রমিক বেড়ে গেছে, সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের মেল ফ্যাক্টরি সবকিছু বন্ধ হয়ে গেছে তাদের কিছু লোকের অত্যাচারে। এই জন্যই আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি বেশিরভাগ মানুষই এখন বেকারত্ব আছি, আমাদের কর্মের কোনো সোর্স নাই বর্তমান হলো এটা। তবে আমাকে মানবিক দৃষ্টিতে আমাকে যারা সহযোগিতা করেছে, একতা শক্তি একতাই বল আইন সহায়তা টিম থেকে বিনা পয়সায় আমাকে জামিন করেছে, এবং কি আমার পরিবারের সাথে তারা খোঁজ খবর নিয়েছে, সর্বদিক দিয়ে আমার খোঁজ খবর নিয়েছে যে আমি ভালো নাকি খারাপ, বা আমি রাজনীতির সাথে কোনো জড়িত কিনা, সব দিক দিয়ে আমার হেল্প নিয়েছে। আমরা এই মামলাটা পেয়েছি মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে পেয়েছি। একটা গরিব রিক্সাওয়ালারে গ্রেপ্তার করে, তখন তার ওয়াইফের নাম্বার এবং তার এক বন্ধুর নাম্বার আমাদের দেওয়ার পরে আমরা তখন তার সাথে যোগাযোগ করি, তার ওয়াইফের সাথে যোগাযোগ করি। ওয়াইফের সাথে যোগাযোগ করে আমরা বিনে টাকায় তার বলছি কখনো কোনো খরচ হবে না, কিছু হবে না, তার বিনে টাকায় আমরা তার জামিনটা করি। আমাদের টিম, আইন সহায়তার টিম, লিগ্যাল টিম থেকে আমরা যে মামলাটা জামিন করাইছি, এই ভাই অনেক অতি কষ্টে দিন আনে দিন খায় ঢাকা শহরে, তার চলার মতন রিক্সা চালায়, চলার মতন। হ্যাঁ, কি কারণে গ্রেপ্তার হয় সে একদিন বক্তব্য দিছিল যে সাংবাদিকদের যে আগেই ভালো ছিলাম, এই দিন চালাইতে, বর্তমান যে দিন চালাইতে আমাদের অনেক কষ্ট হয়, আগে 1000 থেকে 1200 টাকা ইনকাম করতাম, এখন আমরা 2 থেকে 300 টাকা ইনকাম করি। তো সেই ক্ষেত্রে আমরা চলতে পারি না। এইটা হলো তার ছিল অপরাধ। তার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চালান করে, যারা দলীয় কার্যক্রম করছে তাদের যদি গ্রেপ্তার করে, তাও তারা বলতে পারবে যে না, আমরা দল করার কারণে আজকে অ্যারেস্ট হয়েছি। না, কোনো জয় বাংলা কোনো স্লোগান দেয় না, শুধু বলছে আগে 3 তারিখে জামিন প্রাপ্ত হয়েছে। জামিন পাওয়ার পরে আমরা বেলবন ছাড়ছি, 24 ঘন্টা অবজারভেশন করে 5 তারিখের রাত্রে 11:30টার সময় তারা ছাড়া হয়েছে।